সো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে স্পেশালি যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি এটা হচ্ছে চাপাতলা বক্স কম্পিটিশান। তো তোমরা সবাই জানো যে সামনেই দুর্গাপুজো চলে এসছে এবং শারদীয়ার শুভেচ্ছা তোমাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা তোমরা জানো যে দুর্গাপুজো মানে দশমীর 2-1-এর মধ্যে তারপরে কিন্তু লক্ষ্মী পুজো শুরু হয়ে যায়। আর বন্ধুরা লক্ষ্মী পুজোতে কিন্তু আমাদের কন্টাইয়ের দিকে প্রচুর কম্পিটিশান হয়, মানে লক্ষ্মী পুজোর ভাসান উপলক্ষে। তো বন্ধুরা তার মধ্যে একটি বিখ্যাত জায়গা হলো সেটা হলো চাপাতলা। তো আমাদের আজকের এই ভিডিও সেই চাপাতলা কম্পিটিশান নিয়ে। তো তোমরা সবাই কম বেশি জানো যে চাপাতলাতে মানে বিশাল বড় কম্পিটিশান হয় এবং অনেকগুলি সেট থাকে, ঠিক আছে। তো তার মধ্যে বন্ধুরা কি কি সেট রয়েছে বা কোন সেট পরিবর্তে কি কি বক্স থাকবে এগুলো আমি বৃত্তান্ত তুলে ধরবো। তো তার আগে তোমাদের কিছু আমি কথা জানিয়ে দিই, মানে তোমরা কিভাবে আসবে। তো বন্ধুরা তোমাদের আসতে হলে কিন্তু মানে প্রথমে এই যে কনটাই আছে, কনটাই কিন্তু রূপশ্রী বাইর পাশে আসতে হবে। তো বন্ধুরা এই রূপশ্রী বাইর পাশ থেকে তোমাদের মুকুন্দপুর যেতে হবে। এবার ডাইরেক্ট যদি এই কনটাই বাইর পাশ থেকে মানে রূপশ্রী বাইর পাশ থেকে ডাইরেক্ট যদি চাপাতলা ভাসানের মানে ওখানে যাওয়ার টোটো বা অটো পেয়ে যাও তাহলে ভালো কথা, ওখানে ডাইরেক্ট চলে যাবে। আর না হলে কিন্তু মুকুন্দপুরে গিয়ে চেঞ্জ করতে হবে, ওখান থেকে সামান্য কিন্তু চাপাতলা যেতে হবে। ঠিক যেদিক থেকে আসো না কেন, ধরো যদি বাজকুল মেছেদা সাইড থেকে আসো ওই কনটাই রূপশ্রী বাইপাসে আসতে হবে। এগরা বা দীঘা সাইড থেকে আসলে মোটামুটি কনটাই রূপশ্রী বাইপাসে আসতে হবে, এসে কিন্তু ওখান থেকে যেতে হবে। তো বন্ধুরা যারা খেজুরির দিকে রয়েছে তারা কিন্তু কম বেশি সবাই জানে যে চাপাতলা কম্পিটিশনটা কোথায় হয়, মানে রসলপুর ঘাট পেরোলেই তারপরে সামান্য কিছুটা এলেই চাপাতলা কম্পিটিশন। তো বন্ধুরা এবার যেটা তোমাদের কাছে আমি তুলে ধরবো সেটা হচ্ছে মানে চাপাতলা কম্পিটিশনের কি কি সেট রয়েছে সেটা, এবং কোন কোন সেট পরিবর্তে কোন কোন সেট আসছে। তার আগে তোমাদের একটা বলে দিই কথা, আমি আগের বারে কিন্তু এই চাপাতলা কম্পিটিশন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। কম্পিটিশন বলতে টোটাল অল মানে লক্ষ্মী পূজার কম্পিটিশন কোথায় কোথায় আছে সেই নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তার মধ্যে কিন্তু চাপাতলা কম্পিটিশনেরও কথা বলেছিলাম। তো বন্ধুরা ওখানে আমি বলেছিলাম আগের বছরের মতো এবছরও বলছি, মানে ওখানে এগ্রিমেন্টটা এইরকমই হয়, ধরো কম্পিটিশন আজকে তার একদিন আগে কিন্তু সেটা পরিবর্তন হয়। পরিবর্তন বলতে ধরো আজকে একটা আগে থেকে সেটা মানে এগ্রিমেন্ট হয়ে আছে, আজকে ধরো এগ্রিমেন্ট হলো, কম্পিটিশন এখন কয়েকদিন বাকি রয়েছে। তো তার মধ্যে কিন্তু ধরো সেই সেটআপটা অন্য ফিল্ডে ভালো লাগলো না, ওখান থেকে কিন্তু ক্যান্সেল করে মানে ওখানে কিন্তু দাদারা এগ্রিমেন্ট আবার করে, মানে সেটা পরিবর্তন করে দেয়, এরকম একটা ব্যাপার থাকে। তো বন্ধুরা চাপাতলার যে তথ্যটা আমি পেয়েছি সেটা হচ্ছে বি মিউজিক্যাল ক্লাবে যে দাদা ভাইরা রয়েছে ওই দাদা ভাইরা দিয়েছে, বলেছে যে এইটা আপডেট দাও আর এত তারিখে কম্পিটিশন রয়েছে, ঠিক আছে। আমি ওই ভিডিওটাই তোমাদের কাছে তুলে ধরছি, ওনারা যা বলেছেন, ঠিক আছে। তো চলো এবার কিন্তু চাপাতলা কম্পিটিশনের লোকেশান কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা কালেক্ট করে চলে আসবে। আর একটা কথা, আমার এই ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা 1 মিনিটের বিজ্ঞাপন রয়েছে, তারপরে আমি ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরছি। পুজো এসে গেছে, ঘরে ঘরে চলছে উৎসবের আয়োজন, আর এই উৎসবের আমেজকে আরো সোনালী করে তুলতে বনি টিভিএস নিয়ে এলো ধামাকা অফার। গাড়ি কিনুন সোনা জিতুন, হ্যাঁ হ্যাঁ গাড়ি কিনুন সোনা জিতুন। নিউ বনি টিভিএস, মাদাকালী, ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে একটা কল করতে পারেন 8391988609 এই নম্বরে। নিউ বনি টিভিএস এর এই গাড়ি কিনুন সোনা জিতুন অফারের সঙ্গে রয়েছে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট, রেইন কভার, 5 বছরের ইন্স্যুরেন্স ফ্রি, 15 বছরের ট্যাক্স, 5 বছরের গ্যারেন্টি। এছাড়াও থাকছে আকর্ষণীয় নিশ্চিত উপহার। এখানেই শেষ নয়, রয়েছে এক্সচেঞ্জ অফার। যে কোনো কোম্পানির পুরনো বাইক বা স্কুটি নিয়ে আসুন নিউ বনি টিভিএস এ, আর আপনি সঙ্গে নিয়ে যান টিভিএস এর যে কোনো মডেলের বাইক বা স্কুটি। মনে রাখবেন এই অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য। তো বন্ধুরা চাপাতলা কম্পিটিশনের যে ডেটটা রয়েছে ওটা হচ্ছে 26শে অক্টোবর। তো ওই ক্লাবের দাদারা বললো যে আমাদের এখনও পর্যন্ত সিদ্ধান্ত রয়েছে যে 26শে অক্টোবর, তার মধ্যে যদি আবার চাপাতলার মানে পুজো কমিটি যদি চেঞ্জ করে সেটা আলাদা ব্যাপার, তখন আমি কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা যেসব সেট আপগুলি রয়েছে আমি তোমাদের জানিয়ে দিই। তো আগের বছর যেখানে টাইটানিক ছিল ওর পরিবর্তে রয়েছে এমটি মিউজিক। আচ্ছা, পাওয়ার মিউজিক যেখানে ছিল তার পরিবর্তে রয়েছে আরদাস মিউজিক। আরবি মিউজিকের পরিবর্তে রয়েছে বর্মন মিউজিক। আর লক্ষ্মী মিউজিকের কাছে রয়েছে লক্ষ্মী মিউজিক। আচ্ছা, পিনিস মিউজিকের পরিবর্তে রয়েছে সন্তোষী মিউজিক। আচ্ছা, এলএন মিউজিকের কাছে রয়েছে কালাকার মিউজিক, মানে এলএন মিউজিকের পরিবর্তে। আর রকস্টার মিউজিকের পরিবর্তে রয়েছে মান্না মিউজিক, যেটা হচ্ছে নতুন সেট আপ হয়েছে, কিছুদিন আগে টেস্টিং হয়েছিল।
আচ্ছা, মা কালী জনকার পরিবর্তে রয়েছে মা মনসা প্রো, আর কালাকিল মিউজিকের পরিবর্তে রয়েছে এসএস প্রো, আর বি মিউজিকের কাছে থাকছে বি মিউজিক, এবং মানে প্রতি বছর কিন্তু এই ক্লাবে বি মিউজিক থাকে, ঠিক আছে। আর ওখানে প্রভার লাইটের কিন্তু মানে লেজার শো, ক্লাবের নাম ইয়ংস্টার ক্লাব, ঠিক আছে। আর আরদাস মিউজিকের পরিবর্তে রয়েছে টাইটানিক মিউজিক, ইয়ং অ্যাথলেটিক, ঠিক। আর বন্ধুরা সন্তোষী মিউজিকের পরিবর্তে রয়েছে বালাজি মিউজিক, আর এম মিউজিকের পরিবর্তে রয়েছে সাউন্ড প্লাস মিউজিক, এনএস মিউজিকের পরিবর্তে রয়েছে পাওয়ার মিউজিক, আর দেবী মিউজিকের পরিবর্তে রয়েছে মহামায়া কেউচা, যেটা কালীনগরে বেজেছিল। আর রোলান্ড মিউজিকের কাছে রয়েছে রোলান্ড মিউজিক, মা সাউন্ডের পরিবর্তে রয়েছে চন্দনা মিউজিক। আর সেই দিক থেকে মানে নতুন একটা ক্লাব, সেই দিক থেকে আসবে দেবী মিউজিক, ঠিক আছে। আর মঞ্জুশ্রী মিউজিকের পরিবর্তে রয়েছে রাজা মিউজিক, আরও একটি সেট আপ এখনও কনফার্ম হয়নি, মানে টোটাল আমি যেটা বললাম 21টা সেট আপ, ঠিক আছে। মানে চাপাতলা কম্পিটিশনের যে মানে সেট আপের কথা বললাম, মোট 21টা সেট আপ এই পর্যন্ত। এবার তার মধ্যে নতুন ক্লাব দুটো যোগ হয়েছে, দাদারা যেটা বললো, নাহলে 19টা সেট আপ ছিল, তো 21টা হয়েছে। তো এই ছিল চাপাতলা কম্পিটিশনের আপডেট। আর বন্ধুরা ডেটটা কিন্তু 26শে অক্টোবর, দাদারা যেটা এখনও পর্যন্ত আমাকে জানিয়েছে। এবার বলেছে ওনারা যদি মানে চাপাতলা কমিটি চেঞ্জ করে তাহলে কিন্তু সেটা আমাদের জানিয়ে দেবে। তো বন্ধুরা অতি অবশ্যই কিন্তু চাপাতলা কম্পিটিশানে খুব ভালো হয়, তো তোমরা সবাই অতি অবশ্যই আসো। এবং আমি ডিটেলসে দিলাম, আরও পরবর্তীতে যদি কোনো পারি চাপাতলাতে গিয়ে ওখানে ক্লাবে দাদাভাইদের সঙ্গে কথা বলে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।